আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ অনেকদিন পরে মার্কেট 100-র উপরে বা 150-র উপরে কিন্তু পজিটিভ হয়েছে। যুদ্ধ বন্ধের এই নিউজে বাংলাদেশের মার্কেটেও একটা ভালো পজিটিভনেস দেখা দিয়েছে আজকে। তো আজকে 5317.96-তে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 34.31 crore, ভ্যালু 991.59 crore এবং ট্রেড হয়েছে 2,43,061টি। মার্কেট ট্রেন্ডে আজকে 367টি স্টক আপ ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে আছে 15টি এবং নিউট্রাল আছে 11টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ স্টক গেইনার আছে বঙ্গজ, ফার্স্ট ফিন্যান্স, আইসিবি ইসলামিক ব্যাংক, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড পিএলসি, খান ব্রাদার্স। অন্যদিকে টপ স্টক লুজার আছে ঢাকা ডাইং, টেকনোড্রাগ, অ্যাপেক্স পেইন, অ্যাপেক্স ট্যানারি, মেগনাপেট। আমরা যদি দেখি টপ সেক্টর বাই গেইনে আছে টেক্সটাইল সেক্টরটি, এরপর আছে জেনারেল ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, টেক, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, টেক্সটাইল। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে আল আরাফা ইসলাম ব্যাংক, এরপর আছে কুইন সাউথ। তো চলুন আমরা সুপার চ্যাটসে চলে যাই। সুপার চ্যাটসে আমাদের আগের দিনের লেআউটটি লোড করা আছে। এখানে আমরা দুইটা লেআউট লোড করেছিলাম। এটা হচ্ছে আপনার উইকলি বেসিসে যদি দেখি যে মার্কেট কিন্তু এই সাপোর্টের যে জায়গাটা, মার্কেটে যদিও যুদ্ধের একটা প্রভাব ছিল কিন্তু এই জায়গাটাতে কিন্তু মার্কেটে সে সাপোর্ট নিয়েছে এবং আমরা ধরে নিতে পারি এটা একটা শক্তিশালী সাপোর্ট জোন। তো এইখানে আমরা যদি একটু বড় করে দেখি এই ব্যাপারটাতে, একটু বড় করে যদি দেখি যে আমাদের এই ট্রেন্ড লাইনটা একটা ডাউন ডাউন ট্রেন্ড লাইন বা চ্যানেলে আছে এবং এখন কিন্তু আমাদের উপরে যে রেজিস্ট্যান্স এই জোনটাতে কিন্তু এখন আছে। এটাকে যদি আমি একটু বড় করে দেই, একটু বড় করে দিলাম এখানে, তাহলে দেখব কি এটার প্রায় কাছাকাছি ধরুন এখানে রেজিস্ট্যান্স আছে 5352 পর্যন্ত, বা এখানে যেটা দেখছি যে 52 পর্যন্ত আছে। তো এইখান থেকে যদি আমাদের এটা ভালো পরিমাণে ভলিউম নিয়ে, এখানে আজকে যেহেতু 991 এর মতো ভলিউম হয়েছে এই পরিমাণে, এবং হচ্ছে লাস্ট কয়েকদিনে বা এই সপ্তাহে কিন্তু এই পরিমাণ ভলিউম হয়েছে। তো এই ভলিউমটা যদি আরেকটু বেশি নিয়ে এখানে ক্লোজ করতে পারে তাহলে কিন্তু মার্কেটে একটা ভালো ধরনের আমরা সম্ভাবনা দেখতে পারবো। তো এটা ছিল উইকলি বেসিসে। তো আমরা যদি দেখি একটু ডেইলি বেসিসটা যদি একটু দেখি, আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো, বাট আমাদের যেহেতু লেআউটটি লোড করা আছে আমরা সেগুলি নিয়ে কথা বলি। এখান থেকে যদি আমরা দেখি ম্যাকডি অনুসারে কিন্তু সেল প্রেশার কমে গেছে আজকে এবং গতকালকেও সেল প্রেশারটা কম ছিল। তো আমরা যেটা বলছিলাম যে এই জায়গাটাতে এসে কিন্তু ভালো 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 সাপোর্ট নিয়েছে মার্কেটটি এবং আমাদের যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সে কিন্তু আজকে এসে বাধাপ্রাপ্ত হয়েছে। দেখেন উপরের দিকে উঠেছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে উঠেছিল 5329 এবং ক্লোজ হয়েছে 5317-তে, 12 পয়েন্টের মতো এখানে হারিয়েছে এবং এই জোনটাতে। তো এটা যদি টপকাইতে পারে তাহলে কিন্তু আমাদের যে রেজিস্ট্যান্সটা আছে সাময়িক রেজিস্ট্যান্স যেটা, সেটা হচ্ছে 5560 বা 70-এর এই জোনটুকুতে কিন্তু আমাদের একটা ভালো ধরনের রেজিস্ট্যান্স আমরা সামনের দিকে পেতে পারি। তো আসলে মার্কেটের ইন্ডেক্স সম্পর্কে আজকে এই পর্যন্ত। আমরা যেটা নিয়ে কথা বলি এটা একটু স্ক্রিনার নিয়ে কথা বলি। আমাদের এই স্ক্রিনার সেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের যে সেটিংসটা দেখিয়েছি, সেটা হচ্ছে লোড স্ক্রিনারে গিয়ে আমরা যেই সেটআপটা করেছিলাম বুলিশ শেয়ার নামে আমরা যেটা সেভ করেছি। তো দেখুন আজকে থ্রি হোয়াইট সোলজারে কিন্তু আমরা আজকে দেখতেছি যে 12টা স্টক দেখতে পাচ্ছি। যে আচ্ছা, থ্রি থ্রি হোয়াইট সোলজার আসলে কি সেটা নিয়ে যদি আমরা একটু ঘাটাঘাটি করি। থ্রি হোয়াইট সোলজার এখানে চলে আসছে। আমরা ইমেজেস যদি দেখি, দেখুন এখানে এটা একটু বড় করে দেখি যে এই থ্রি হোয়াইট সোলজারে যেটা হয় যে আমাদের তিনটা ক্যান্ডেল পরপর, তিনটা ক্যান্ডেল সবুজ ক্যান্ডেল, ঠিক আছে, পরপর তিনটা ক্যান্ডেল সবুজ ক্যান্ডেল। এখানে যদি আমরা দেখি যে 3 নাম্বার ক্যান্ডেলটার পরে যদি ক্লোজ হয়, যে ধরুন এই যে এটা যে হাইয়েস্ট ছিল এখানে, হাইয়েস্টটার পরে যদি ক্লোজ হয় তাহলে সেক্ষেত্রে আমরা এন্ট্রি নিতে পারি এবং এর পরবর্তীতে আমরা লম্বা একটা আপট্রেন্ড কিন্তু দেখতে পারবো। এবং অবশ্যই সেখানে স্টপ লসটা আপনারা মেনটেন করবেন যে 3 নাম্বার প্রথম বুলিশ ক্যান্ডেলটাতে কিন্তু আপনারা এটা নিচে স্টপ লসটা সেট করবেন। তো যেহেতু এই থ্রি হোয়াইট সোলজারটা একটা লম্বা আপট্রেন্ডের সম্ভাবনা দেখা দেয়, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু
কিন্তু এখান থেকে আম, বেছে বেছে আপনার পছন্দ মতো স্টকটিতে কিন্তু এন্ট্রি গ্রহণ করতে পারেন। এর মধ্যে আছে অ্যাপেক্স ওয়েপিং, আজিজ পাইপস, বঙ্গস, বেঙ্গল, তারপর আছে কপারটেক, দেশগ্রাম, কেএনকিউ, কেএফএল, লাভেলো, মাস্টার অ্যাগ্রো, নেইলকো এবং আছে অন্ডারটয়েস। তো এই সমস্ত স্টকগুলো যদি আপনি আরও বিভিন্নভাবে কিন্তু আমাদের এই স্ক্রিনার ব্যবহার করে আপনারা পেয়ে যাচ্ছেন। যেমন ধরেন আমরা এখানে 3 হোয়াইট সোলজার ব্যবহার করেছি। আমরা এর পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের বুলিশ ক্যান্ডেলগুলো, যেমন বুলিশ এনগালফিং আমরা দেখতে পারি, যেটা আজকে হয়নি। এরপর আছে বুলিশ হারামি। এটা যদি দেখি, দেখেন বুলিশ হারামিতে কিন্তু আজকে আমরা একটা দেখেছি যে সোনারগাঁও। এই সোনারগাঁও যদি আমরা একটু দেখি, যে বুলিশ হারামিটা যদি আমরা একটু খেয়াল করি, বুলিশ হারামি ক্যান্ডেল, এটা নিয়ে যদি আমরা একটু দেখি, যে ধরুন এই যে এই ক্যান্ডেলটা, এই যে বুলিশ আর্মি ক্যান্ডেল, যে একটা বড় লাল ক্যান্ডেলের পরবর্তীতে যদি বডির ভিতরে যদি আরেকটা সবুজ ক্যান্ডেল তৈরি হয়, এর পরবর্তীতে সবুজ ক্যান্ডেলের ক্লোজের উপর যদি এন্ট্রি দিই, তাহলে কিন্তু আমরা আরেকটা বড় ধরনের আপ ট্রেন্ড দেখতে পারবো। তো এভাবে কিন্তু আমাদের এই স্ক্রিনারগুলো ব্যবহার করে আপনারা আপনাদের পছন্দ মতো স্টক আপনি এন্ট্রি নিতে পারবেন। তো সবাই ভালো থাকুন, দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।